সূরাতুল কাউসার পাঠ করে একটি শুয়ের উপর ফু দিন, শত্রু ধ্বংস হয়ে খান খান হয়ে যাবে। শত্রুর কলিজা পচা ধরে যাবে, পচন শুরু হয়ে যাবে শত্রুর শরীরে। যদি আপনি আমলটি করতে পারেন, শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন, কিন্তু আর সহ্য করতে পারতেছেন না, আমি আপনাকে বলবো, যদি আপনি এমনই পরিস্থিতির মধ্যে পড়ে যান যে শত্রু আপনাকে চারদিক থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে অথবা ক্ষতি করেছে, ক্ষতি করতেছে, তাহলে আপনি শত্রুর হাত থেকে, শত্রুর কবল থেকে বাঁচার জন্য এই আমলটি করুন। সর্বপ্রথম সূরাতুল কাউসার পাঠ করে আপনি শুয়ের উপর ফু দিবেন, বাস দেখবেন যে শত্রু কিভাবে পচন শুরু হয় শত্রুর শরীরে, শত্রুর শরীর গা ধরে যাবে। এরকম অবস্থা শত্রুর হবে, আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন। এই আমলটি এতই কার্যকারী, এতই গুরুত্বপূর্ণ যে আপনি যদি এই আমলটি করতে চান, তাহলে আমি আপনাকে বলবো এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনি মনোযোগের সাথে শুনুন। যদি স্কিপ করে চলে যান, তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো নিয়ম ছুটে গেলে আপনার বহুত লস হতে পারে। আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। আর কিছু উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে, সেটি হচ্ছে যে শত্রুর জন্য আমলটি করবেন, ওই শত্রুর একটি ফটো অথবা একটি মোবাইলে থাকা একটি ছবি, যে কোনো একটি ফটো হলে চলবে। মোবাইল থেকে একটা ফটো আপনি ধুয়ে নিয়ে আসবেন এবং একটা ফটো সংগ্রহ করতে হবে আপনাকে। এরপর একটি সুই, এই দুটা জিনিস আপনার থাকতে হবে প্রাথমিক অবস্থায়। তারপরে ছোট একটা করটা, যেটার উপরে ঢাকনা আছে অথবা ডিব্বা বলেন, ছোট একটা ডিব্বা আপনার প্রয়োজন। এই তিনটা উপকরণ আপনাকে সংগ্রহ করতে হবে, জাস্ট আর কিছু লাগবে না। এখন আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ধুয়ে মুছে আপনি অজু করার যেভাবে দরকার সেভাবে অজু করে পবিত্র বিছানাতে বসবেন। যে বিছানা থাকবে পবিত্র, অপবিত্র কোনো ছোঁয়া সেখানে থাকবে না। এরপরে এই পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করা হয়ে গেলে আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি মাত্র 3 বার পাঠ করে নেবেন। তাহলে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম। এরপরে আপনার হাতে সুই নিবেন, ওই সুইটা হাতে নিয়ে সূরাতুল কাউসার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুয়ের উপর একটি ফু দিবেন, তারপর পড়বেন আবার বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুয়ের উপর আরো একটি ফু দিবেন। আপনারা সুই হয়তো চিনেছেন, যে সুয়ের মাধ্যমে আমাদের যে কাপড় সেলাই করে অথবা যে কোনো প্রয়োজন আমাদের সুই প্রয়োজন হয়, সেই সুই সংগ্রহ করে নেবেন। এরপরে আপনি এই সূরাতুল কাউসার কতবার পড়বেন পরামর্শ, এবং পড়তে হবে 101 বার।
কতবার? 101 বার সূরাতুল কাউসার পাঠ করে নেবেন। আর 101 বার নয়, আপনি সর্বমোট 101 বার সূরা কাউসার পাঠ করা কমপ্লিট হয়ে গেলে 3টে ফু শুয়ের উপর দিয়ে দিবেন। এই শুয়ের উপর 3টে ফু দেওয়ার পরে 3বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুয়ের মধ্যে 2টি ফু দিবেন। এখন আমরা জানবো যে এই সুই এবং এই সুইয়ের মাধ্যমে কি করতে হবে। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ সকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। সম্মানিত দর্শক, এই সুইয়ের মাধ্যমে আমরা যে কাজটা করব, শত্রুকে আমরা প্রতিহত করব, শত্রুকে ঘাইল করব। তবে একটা রিকোয়েস্ট করতে চাই, কেউ অল্পতে রাগান্বিত হয়ে আপনারা এই বিশাল বড় ক্ষতির কাজ কাউকে করবেন না। কেন? এর মাধ্যমে শত্রুর অথবা যে ব্যক্তির এই কাজটি করবেন তার মহা ক্ষতি হয়ে যাবে, তার শরীরের প্রচন পর্যন্ত ধরে যাবে, তার কলিজার মধ্যে আঘাত লাগতে পারে। কারণ আপনি এই সুয়ের মাধ্যমে শত্রুর ফটুতে যেখানে আঘাত করবেন সেখানে তার ক্ষতি হবে। তার অঙ্গটা হয়তো পচা লেগে যাবে, নয়তো কোনো একটা বিষাক্ত কোনো একটা জিনিস তার এই অঙ্গর মধ্যে হবে, যেটা তার মরণপণ হয়ে দাঁড়াবে, তার মৃত্যুর রাস্তা সে খুঁজতে থাকবে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই, ছোটখাটো বিষয় নিয়ে এরকম করবেন না। যে আপনাকে বছরের পর বছর আপনার ক্ষতি করতেছে, দিনের পর দিন আপনার ক্ষতি করতেছে, লক্ষ লক্ষ টাকা পয়সার লোকসান আপনাকে করছে এবং আপনার ছেলে মেয়েরকে মৃত্যুর হুমকি দিচ্ছে, আপনাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, আপনার পরিবারের সবাইকে মৃত্যুর হুমকি দিচ্ছে। সেই মৃত্যুর হুমকি থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি শত্রুর হাত থেকে, এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আপনি আমলটি করতে পারবেন। যখন আপনার পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেছে, আর উপায় অন্তর নেই, তখন আমলটি করবেন। এখন কথা হচ্ছে এই সুই এবং ফটো কি করবেন। এই সুই দ্বারা শত্রুর ফটোর যেখানে আপনি আঘাত করতে চান, শত্রুকে যেখানে গাইল করতে চান, সেখানে এই সুইকে ফটোর মধ্যে বিধাবেন, বসাবেন, এটাকে ঘাই দিয়ে বসাবেন ফটোতে। তারপরে এই সুই এবং ফটো একটি ডিব্বার ভিতরে ঢুকিয়ে ফেলবেন। তারপর ডিব্বার মুখটাকে ভালোভাবে আপনি লাগিয়ে ফেলবেন। এরপর প্রবাহিত নহর, নদী অথবা সাগরে যেখানে পানি প্রবাহিত থাকে অথবা নালা প্রবাহিত থাকে, এমন স্থানে এই ডিব্বাটা ফেলে দিবেন। এরপর যদি এমন স্থান আপনি না পান, এরকম প্রবাহিত পানি না পান, তাহলে পরিষ্কার পবিত্র মাটি যেখানে আছে ওই মাটির নিচে গর্ত করে দিবেন। যত তাড়াতাড়ি সুয়ের মধ্যে জং ধরবে, মরিচা পড়বে, তত তাড়াতাড়ি আপনার শত্রু পছন্দ ধরবে শরীরে এবং সেই দুর্বল হবে, সে আপনার পিছু ছাড়া বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই ভালো কাজের জন্য ব্যবহার করবেন। কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ভিডিওটি শেয়ার করে